আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় ক সেটের যে কোয়েশ্চেনটা আপলোড করার পর তোমরা অনেক বেশি খ সেটের কোয়েশ্চেন দিতে চাইতেছিলা। তো এই হচ্ছে খ সেটের কোয়েশ্চেন। তোমরা যদি বলো স্যার এটা তো ঘোলা, আমি সমস্যা নাই। আমি তোমাদেরকে পইড়া শোনায় দিতাছি যে কোনটা কি লিখছে। এতটুকু তো তোমরা কষ্ট করতে পারো। তোমাদের জন্য যেহেতু আমি কষ্ট কইরা কোয়েশ্চেনগুলো আপলোড দিতে পারতাছি, তো এখন তোমরা একটু কষ্ট কইরা হইলেও এগুলা বুঝা নাও এবং বই অথবা গাইডের সাথে মিলাই নিও। তো ভিডিও শুরুর ১ম এ একটি জরুরি ঘোষণা তোমাকে দিয়ে দেই। দেখো, আমাদের যে YouTube চ্যানেলটি আছে সেটা তোমরা এম এডুকেশনাল চ্যানেল নামে চিনো। কিন্তু এই চ্যানেলটি পরিবর্তন করে আমরা আবির মেন্টন রাখবো এবং এই হচ্ছে আমাদের নতুন চ্যানেলের লোগো এবং এই হচ্ছে আমাদের চ্যানেলটির নাম। তো তোমরা সকলেই নামটা মনে রাখবা, ঠিক আছে? ওকে। তো এখন আসো যে এই তোমাদের যে কোয়েশ্চেনটা আছে এটা দেখো, এখানে যেমন ক নাম্বার যে কোয়েশ্চেনটা আমি বইলা দিই, মদ সানয় কি? বাংলার মানুষ ব্রিটিশদের শাসন পছন্দ করেননি কেন? রহমতগঞ্জে ব্যবসায়ীদের ব্যবসা তোমার বোর্ড বইয়ের কোন বিষয়টিকে নির্দেশ করে ব্যাখ্যা করো? জনাব গিবসনের কাজের সঙ্গে তোমার বোর্ড বইয়ের কোন ধরনের মিল রয়েছে প্রভাব সুপ্রসারী বিশ্লেষণ করো। ঠিক আছে? আচ্ছা। তারপর দেখো, রাফসানকে তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে নিয়ে গেছিল। এ হচ্ছে উদ্দীপক। ঔপনিবেশিক যুগ কোনটি? দ্বৈত শাসন বাঙালির জন্য চরম অভিশাপ ব্যাখ্যা করো। উদ্দীপকে যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তার সম্পর্কে লেখো। উদ্দীপকে যে শাসন আমলের কথা বলা হয়েছে সেটি বাংলার প্রতিষ্ঠিত হওয়ার কারণ কি ছিল বলে তুমি মনে করো, আলোচনা করো। তো দেখছো, আমি তো ঠিকই বুঝতেছি, তোমরাও বুঝতে পারবা। ৩ নাম্বার লেখছে, দেখো প্রত্নতন্ত্র কাকে বলে? আহ আল্ট্রা ঘর ময়দান কি? আচ্ছা, এটা কিছু একটা হইব, তোমরা বইয়ের সাথে মিলায় নিও। উদ্দীপকে কোন জাদুঘরটির কথা উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করো। জনাব নাসিরের দেখা নগরীটি শুধু স্থাপত্যশীলতা খ্যাত নয় বরং ঐতিহাসিক গুরুত্ব অনেক, বিশ্লেষণ করো। তারপর দেখো ৪ নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি কোথায় অবস্থিত? প্রত্নতন্ত্র বলতে কি বোঝায়? সোনারগাঁও একসময় নগর বিখ্যাত ছিল কেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। সদরবাড়ি মুঘল স্থাপত্যের নির্মাণ করা হয়, বিশ্লেষণ করো। ঠিক আছে? তারপর দেখি হচ্ছে ৫ নাম্বার, ঢাকার বাইরে অপারেশন সার্চলাইট বাস্তবায়নের দায়িত্ব ছিল কার? ইয়াহিয়া এবং ভুট্টোর ঢাকা সফরের উদ্দেশ্য কি ছিল? উদ্দীপকে যে গণহত্যার কথা উল্লেখ রয়েছে তার ধরন কেমন ছিল ব্যাখ্যা করো। মার্চের এই গণহত্যা বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাকে ত্বরান্বিত করে, উক্তিটি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। তারপর দেখো ৬ নম্বর, মানব সম্পদ কাকে বলে? উৎপাদন ও আয় বৃদ্ধির লক্ষ্য কি ব্যাখ্যা করো। এই দেশটি মানুষের মাথাপিছু আয় নির্ণয় করো। উদ্দীপকে বর্ণিত সূচক কাণ্ডে বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে, বিশ্লেষণ করো। তারপর দেখো ৭, বিচার বিভাগ কি? ৮ হচ্ছে স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ কেন? ৯, রাজনগরের কমিটির সঙ্গে সরকারের কোন অঙ্গটির মিল রয়েছে ব্যাখ্যা করো। ঠিক আছে? তো এগুলো বুঝে দিতেছে, তোমরা পড়বাই। দেখো ৮ নম্বর, সংস্কৃতি কি? গ্রামীণ সমাজে দরিদ্র নারীদের টিকিয়ে রাখা শিল্পকর্মটি ব্যাখ্যা করো। তথ্য ১ দ্বারা নির্দেশিত সংস্কৃতির পরিবর্তনশীলতা অধিকতর কার্যকর কারণটি ব্যাখ্যা করো। ঠিক আছে? এই হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা। তো এগুলো তোমরা ভালোভাবে পড়বা। আর এই যে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেখতেই পাচ্ছ। এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বা। তো ভিডিওটা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করবা গাইস। ঠিক আছে? আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।